গাছটা কিন্তু অনেকটা বড় আছিল আর কি। তো এই রাস্তার কারণে শুধু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমগুলো এসএস স্কুল আর কি। মানে আমরা যদি এদিকে ঢুকি ওই সামনে যে দেখতেছি কিন্তু মানে ততটুক পর্যন্ত আর কি এই কলেজে কিন্তু এই আইটিআই কলেজের মানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আর কি। তো হে মামা, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি সাইফ অ্যান্ড আমি কিন্তু এখন আছি আমাদের গ্রামের পশ্চিমে আইটিআই কলেজের সামনে আর কি। তো আজকে আমি তোমাদেরকে আইটিআই কলেজটা কিন্তু সম্পূর্ণ ঘুরে দেখাবো অ্যান্ড সাথে ফোর লাইন যে রাস্তা হইতেছে সেই ফোর লাইনের রাস্তাটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আর কি। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো যাও মামা ইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও আর সাথে ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো আমরা আইটিআই কলেজের ভিতরে ঢুকি। যে আইটিআই কলেজ যে দেখতেছো আমরা এই জায়গায় ঢুকবো আর কি। তো চলো। তো এই রাস্তাটা কিন্তু হামগুড়ি বাজারে যাওয়ার রাস্তা অ্যান্ড এই রাস্তাটা কিন্তু ইগল ফিল্ডের রাস্তা। আর সাইডে যেটা দেখতেছো এটা কিন্তু পুলিশ ক্যাম্প। সো হাই স্কুলের মানে একটা বিল্ডিংয়ের কাম চলতেছে মানে অ্যান্ড এটা কিন্তু থানা অ্যান্ড সামনে কিন্তু এদিকটাতে স্কুল আর কি। রাস্তাটা কিন্তু আগে ভালো আসছিল কিন্তু ডাম্পার যাওয়াতে বর্তমান রাস্তাটা খারাপ হয়ে গেছে। আগে কিন্তু পাকা আসছিল, এই দেখতেছো একদম পাথর উঠে গেছে আর কি। তো আমি আছি আমাদের গ্রামেরই একটু পশ্চিমে। তো আমার পিছনে যে দেখতেছি এটা কিন্তু আমগুড়ি হাই সেকেন্ডারি স্কুল অ্যান্ড গ্রাম দিয়ে একটু ঘুরতেছি আমি আর কি, জাস্ট এজ এ সময় পার করার জন্য। আর সেই সময়টাই তোমাদের সাথে মূলত শেয়ার করছি। এই কিন্তু একটা ছোট্ট পাগার হয়েছে আর কি। আগে কিন্তু আমরা এই রাস্তাতে অনেক আসতাম, অনেক ঘুরতাম, বাট এখন আর কিন্তু আসা হয় না, কারণ ওই যে সময়ের ব্যবধানে। তো যাই হোক, এটা কিন্তু আমগুড়ি এসএসসি স্কুলের হোস্টেল। বাট দেখতেছে এটা কিন্তু মেনলি ফোর লাইন হাইওয়ের মানে রাস্তা এখান থেকে বানাইতেছে আর কি। তো ভিডিওটা যাচ্ছে যে আমি স্মৃতি হিসেবে রেখে দেবো আর কি, কারণ এদিক দিয়ে কিন্তু ফোর লাইন রাস্তা আর কি আসবো আর কি, সোজা এদিকে যাবো আর কি। তো জাস্ট এজ এ স্মৃতি হিসাবে আমি মানে এই ভিডিওটা করতেছি আর কি। তো যাই হোক, আমরা আরও সামনে যাই আর দেখি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি চাইরালি এই রাস্তা ধরে কিন্তু এদিকে যাওয়া যায়, মানে এটা তোমার কি বলো জয়পুর দিকে যাওয়া যায় অ্যান্ড এটা কিন্তু সোজা আহ, বাজার তুলে যাবো অ্যান্ড এটাও কিন্তু আমগুড়ি বাজারে যাবো আর কি। আমরা এই দিক থেকে আসলাম। মূলত এটা কিন্তু ফোর লাইন রাস্তার জন্য আর কি বানানো হইতেছে। যে দেখতেছো যে এটা কিন্তু পুরানা কারেন্টের পোস্ট অ্যান্ড এটা যে দেখতেছো এটা কিন্তু নতুন কারেন্টের পোস্ট আর কি। আর আমরা সামনে যদি আরেকটু যাই, অনেক দিন পর কিন্তু এই রাস্তায় আমরা আসলাম আর কি, বা এই জায়গায় কিন্তু আমাদের সচরাচর আমি আসি না আর আসাও হয় না, কারণ এইসব জায়গাতে আগে আসতাম এই জন্যই যে এখানে মানে ক্রিকেট খেলা হতো প্রচুর, যার কারণে সেই ক্রিকেট খেলা দেখার জন্য কিন্তু এখানে কিন্তু আসতাম আর কি। এই যে যে কালভারটা দেখতেছো, এই কালভার মানে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ এতটুকু মাঝে কিন্তু ফোর লাইন রাস্তা হবো আর কি, যেটা হবো পিচ ঢালাই। আর এই যে আচ্ছা যাই হোক, এই বাগান যে দেখতেছো এই বাগানের উপর দিয়ে কিন্তু পুরাটাই রাস্তা যাবো, কারণ এই যে ব্রিজের মাপ দেওয়া আছে এই দিক থেকে। সো এই বাগানের উপর দিয়ে কিন্তু পুরাটাই মানে ফোর লাইন রাস্তাটা যাবো আর কি। আর এই যে দেখতেছো এটা কিন্তু নতুন কারেন্টের পোস্ট আর পুরানা কারেন্টের পোস্ট কিন্তু এই যে নিচে দেখা যায়। এই যে এটা কিন্তু পুরানা অ্যান্ড এটা কিন্তু নতুন আর কি। এটাতে এখনো তার লাগাই নাই, বাট সম্ভবত লাগাবো আর কি। আর এই যে ফিল্ডে যে দেখতেছো এই ফিল্ডে কিন্তু আমরা আগে প্রচুর ক্রিকেট খেলতাম, এখন কিন্তু সেই সময়টা নাই, যার কারণে কিন্তু এখানে মানে আসা হয় না। আর ফিল্ডে কিন্তু পুরো ঘাস হয়ে গেছে আর কি। আর তার পাশেই কিন্তু দক্ষিণে কিন্তু এই সুন্দর একটা আইটিআই কলেজ কিন্তু বানানো হয়েছে আর কি। এদিকটাতে যদি দেখা, এদিকটাতে কিন্তু ভেটেনারি হসপিটাল অ্যান্ড এই সামনে যে দেখতেছি যে টাওয়ারের মতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার সাপ্লাই। আর আমরা কিন্তু এদিক থেকে আইছি আর কি। এখনো ব্রিজটা যদিও কমপ্লিট হয়েছে, মানে এই কালভারটা কমপ্লিট হয়েছে, বাট এখনো কিন্তু পাথর দিয়ে পুরা করা নাই আর কি। তো মূলত একদম এই সোজাই কিন্তু রাস্তাটা হবো আর কি। এই কলেজের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে, কারণ সচরাচর আমি জানি না এই কলেজটা কত বিঘা মাটির উপরে বানাইছে বা কত একর মাটির উপরে বানাইছে আর কি, বাট ওইখানে একটা পোস্টার দেখা যাইতেছে, ওইখানে দেখলে গম পাওয়া যাবো আর কি। তো এইখানে যে এই যে পোস্টারটা দেখা যাইতেছে
তো এই পোস্টারের মধ্যে কিন্তু এই কলেজের কিন্তু A to Z ডিটেলস কিন্তু দেওয়া আছে, মানে কত টাকা দেয় এই কলেজের, বাজেট কত, অ্যান্ড এটা কত সন থেকে বানানো শুরু হয়েছে, মানে শুরু করছে। অ্যান্ড এদিকে কিন্তু আরেকটা মানে দেওয়া আছে আর কি, টাইলসের সহকারে। তো এখানে এই কলেজটা মানে যে বানাইছে, মানে যার থ্রুতে হয়েছে, তো এখানে কিন্তু তার নাম দেওয়া আছে আর কি। তো যাই হোক, আমরা একটু ভিতরে ঢুকি আর কি। চ। তো যাই হোক, ফার্স্ট টাইম কিন্তু আমি এই ITI কলেজে ঢুকলাম আর কি। তো ঢুকার পরে যে মানে ব্যালকনি বা বারান্দা দেখা যায়, সেই বারান্দাটা কিন্তু প্রচুর লেত্রা হয়ে আছে, যে দেখো আমি যদি দেখাই। তো এখানে কিন্তু কম্বল হাবিজাবি রাখা আছে আর কি, যে দেখতেছো মানে ছাগল গরুয়ে কিন্তু এই জায়গায় আইসা মানে থাকে আর কি। যেহেতু যেহেতু এখানে এখনো কিন্তু কলেজটা শুরু করে নাই, বাট কমপ্লিট হয়েছে আর কি, মানে শুরু করে নাই, যার কারণে হয়তো অযত্নে আর কি এরকমটা হইতাছে আর কি। তো যাই হোক, আমরা এই দিকটাতে একটু ঢুকি। মানে আমরা যদি এদিকে ঢুকি, ওই সামনে যে দেখতেছো কিন্তু মানে ততটুক পর্যন্ত আর কি এই কলেজের বাউন্ডারি আর কি। তো জাস্ট অত ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, আমরা মানে ফার্স্ট এইখান থেকে আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ITI কলেজটা বা আমাদের গ্রামে যে এত বড় একটা কলেজ। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু কখনো ভাবিনি যে আমাদের গ্রামে কিন্তু এত বড় একটা কলেজ হবো, আর সেই কলেজটা হবো ITI কলেজ আর কি। তো মূলত এই কলেজটা যখন মানে চালু হবো, তখন কিন্তু আমাদের গ্রাম বা আমাদের গ্রামের পাশের গ্রামগুলোও কিন্তু পোলাপানরা মানে এখানে কিন্তু পড়ার জন্য আর কি খুব সহজ হবো আর কি। তাহলে তাদেরকে আর টাকা খরচ করে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। তো আমি মনে করি খুব দ্রুতই এই কলেজটা চালু হবো আর কি। তো যাই হোক, আমরা বাইরে যাই। আজকে কিন্তু বৃষ্টি নাই, যার কারণে আকাশটা একটু পরিষ্কার, দেখতেছো যে আকাশের মেঘগুলা, আর এদিকটাতে কিন্তু মেঘ মেঘ হয়ে আছে, চাইলে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এদিকে কিন্তু সূর্য মামা কিন্তু মেঘের সাথে কিন্তু খেলা করতেছে আর কি। তো যাই হোক, এদিকটাতে কিন্তু একদম স্বচ্ছ, এদিকে কিন্তু কোনো মেঘ নাই আর কি, একদম পরিষ্কার আর কি। এই যে এই ফিল্ডেতে কিন্তু আমরা আগে প্রচুর খেলতাম, প্রচুর ক্রিকেট খেলতাম আর কি বেসিক্যালি। কিন্তু এখন আর মানে খেলা হয় না আর কি। এই জন্যই খেলা হয় না, কারণ খেলার মতো মানুষ এখন আর নাই। তো যার কারণে এই ফিল্ডটা এখন কিন্তু নষ্ট হয়ে গেছে আর কি। এই যে কালভারটা দেখতেছে, এই কালভারের কারণে মানে 4 লাইনের রাস্তার কারণে কিন্তু এই যে বাগান যে আছে, এই বাগানটা কিন্তু সম্পূর্ণটাই আর কি কাটা পড়ব আর কি। কিন্তু একটা বিশাল বড় পুকুরি আসছিল, তো সেই পুকুরিটা কিন্তু এই যে পাথর দিয়ে কিন্তু বন্ধ করে দিচ্ছে। আমাদের খেলার সময় কিন্তু অনেকটা অসুবিধা হতো আর কি। আর এটা কিন্তু বিসিডিসি, আর এটা কিন্তু আহ, একটা মানে গ্রামের রাস্তা। তো আর এই দিকটা যদি ফাঁকা ফাঁকা দেখতেছো, এখানে কিন্তু একটা বিল্ডিং আছিল কাঠের, তো টংসি করা আর কি। তো সেই টংসিটা কিন্তু এই রাস্তার কারণে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আর কি। তো মেনলি মূলত আর কি সবকিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে আর কি, শুধুমাত্র এই রাস্তার কারণে। কারণ এই রাস্তাটা হইলে অবশ্য পাবলিক আমাদের জন্য অনেকটাই সুবিধা হবো। কারণ এই চাপাগুড়ি থেকে যে আমডাঙ্গা বাগমারা রাস্তা, সেই রাস্তাটা কিন্তু বিশাল খারাপ, একদম এতটাই খারাপ যে মানে যে একবার চাপাগুড়ি যায় সে কিন্তু দ্বিতীয়বার আর আসতে চায় না, আর যে একবার আমগুড়ি আসে সে কিন্তু আর দ্বিতীয়বার চাপাগুড়ি যাইতে চায় না আর কি। গাছটা কিন্তু অনেকটা বড় আছিল আর কি। তো এই রাস্তার কারণে শুধু কাইটা দেওয়া হয়েছে জাস্ট এজ এ। আর এটা কিন্তু হসপিটালে যাওয়ার রাস্তা, আর এটা কিন্তু বাজারে যাওয়ার রাস্তা। এই হলো আমগুড়ি বাজারের রাস্তার কন্ডিশন আর কি। আমরা কিন্তু এই দিক থেকে আসলাম আর কি। অ্যান্ড এটা কিন্তু রাস্তার অবস্থা আর কি। এই রাস্তাটা এতটাই ভাঙছে যে মানে বলার মতো ভাষা নাই আর কি। তো সেই জন্য ওই 4 লাইন রাস্তাটা কিন্তু বানাইতেছে আর কি। তো অ্যাকচুয়ালি এখন আমি আছি বাজার আর কি। তো জাস্ট এজ আমি যদি দেখাই, এই যে বাজার। তো মেনলি বাজারে কিন্তু এখনও ঢুকি নেই, তো যার জন্য আর কি তারপরে মানে আমরা এদিক দিয়ে আসতেছি। তো জাস্ট এজ এ বাড়িতে যাবো আর কি, যার জন্য আর কি বাজার দিয়ে আসা আর কি, জাস্ট এজ এ বাজারটা তোমাদেরকে দেখানো আর কি, সেই জন্য এদিক দিয়ে। তো এই যে দেখতেছো এদিক দিয়ে কিন্তু ফাঁকা, অ্যাকচুয়ালি এদিকে কিন্তু মানুষ নাই আর কি, মানে এখনো মানে এদিকে বাজার হয় না আর কি, কারণ বুধবার ছাড়া কিন্তু এদিকে মানে দোকান বসে না আর কি। আর এদিকটাতে কিন্তু পুরো মানে বাজার বসে আর কি। তো আমরা খোলা রাস্তাটাই বেছে নিলাম আর কি। আর সামনে চলে এটাই কিন্তু মেন হাই রোড। তো আমরা যেখান দিয়ে ঘুরে আসলাম, তো ওইটা কিন্তু নতুন বানানো হচ্ছে, আর এটাই কিন্তু মেন। তো রাস্তার অবস্থা কিন্তু প্রচুর খারাপ, তোমরা দেখতেছো, কারণ বর্ষার সময়, তো সেই জন্য রাস্তা একটু প্রচুর খারাপ।
এখন আমি আছি বাজারে, বাজার থেকে মানে বাড়িতে যেতেছি আর কি। তো আসলে আমি যে ঘোরাঘুরি করলাম আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমরা একটু সামনেটা যে দেখতেছো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমগুলো এসেছি স্কুল আর কি। অন্য কোনো এক ভিডিওতে তোমাদের এই স্কুলের সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি। যেহেতু জাস্ট অ্যাজ এ আমি কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে বাড়ির থেকে বাইরে হইনি, বাট মানে একটু ঘোরাঘুরি করার জন্য তো আমরা তিনজনে কিন্তু বাইরে হয়েছি আর কি, বললাম একটু ঘোরাঘুরি করি, গ্রামটা করি। তো সেই ভাগে কিন্তু আজকের এই ভিডিওটা করা আর কি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতেছি। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।